একটা বাস্তব ঘটনা। আমি যখন নতুন নতুন ব্যবসা শুরু করলাম, তখন আমরা দোকানে দুইজন লোক, আমি ছিলাম, আরেকজন কর্মচারী ছিল। তো হঠাৎ করে দুপুরবেলা দুজন লোক আসলো, আইসা বলতেছে যে আমরা দুজন বাবুর্চি একটা বিয়ার অনুষ্ঠানে রান্না বাড়া করবো ওই পাশেই। তো আমি চিন্তা করলাম, যেহেতু বাবুর্চি অনেক কিছু লাগতে পারে, আবার সেও বলতেছে যে আমি অনেক কিছু নিব আমারে। তখন দোকানে আমার প্রচুর মাল ছিল, 2017 সালে তখন নতুন নতুন দোকান নিলাম, দোকানে ভরপুর মাল। তো আমি আর একজন কর্মচারী, আমরা দুইজন লোক থাকা সত্ত্বেও ওরা আমাদের সাথে প্রতারণা করে ফেলছে। আমরা ধরতেই পারি নাই, বুঝতেই পারি নাই। তো একজন লোক আমার বললো এলাচ, দারচিনি, তারপর জিরা, লং, গোলমরিচ, বিয়ার অনুষ্ঠানে যা কিছু লাগে যাবতীয় পোলা চাল থেকে শুরু করে তেল, গুঁড়া দুধ, সব কিছুই প্রায় আমি তাৎক্ষণিক তখনকার বাজারে 5,000 টাকা থেকে 6,000 টাকা মাল দিয়েছিলাম ইন টোটাল। তারপর কিছু পেঁয়াজ, আলু ছিল। তো প্রথম যখন গুঁড়া মালগুলো দিলাম, দামি দামি প্রোডাক্টগুলো, তখন তারা ওই ব্যাগটা পার্স করে দিল, অন্য একজনের হাতে দিয়ে দিল। দুজন আসছিল, তো অন্য একজনের কাছে দিয়ে দিল। তো অন্য একজনের কাছে দেওয়ার পরে যখন আলু পেঁয়াজগুলো মাইপে দিছি, তো তারা 2 বস্তার, তারাও সাথে করে 2টা ব্যাগ নিয়ে আসছে। তো আমি ভাবছি কি যে জিনিসগুলো মনে হয় তারা এই 2টা ব্যাগের মধ্যে রাখছে। তখন আলু পেঁয়াজগুলো দেওয়ার পরে তারা 2টা ব্যাগে ছিল বালু, যে শুকনা বালু বা ভিজা বালু, এরকম 2টা ব্যাগে বালু ভরা ছিল। তো বালু ভর্তি ব্যাগ। আমি যখন পেঁয়াজ দিলাম, একটা ব্যাগে পেঁয়াজগুলো ডাইলা রাখছে, যখন আলু দিলাম আর একটা ব্যাগে আলুগুলো ডাইলা রাখছে। ডাইলা রাইকে সেরা আমি যে প্রথম আপনার দামি দামি প্রোডাক্টগুলো দিচ্ছি, এটা তারা পার্স করে দিছে। ওই চান্সে আমি এটা বুঝতে পারি নাই যে নিজ দিয়ে মাল সরায় ফেলছে একজনে, আর 2টা ব্যাগ থুয়ে গেছে, এটা আমরা খেয়াল করি না। তখন আমরা মাল দেওয়ার আর কি দান্দায় ছিলাম। তো যাওয়ার সময় কইতেছে, ভাই আমার সাথে তো টাকা নাই, যদি একটু সুযোগ দেন তাহলে আমি ওই অনুষ্ঠান থেকে টাকাটা নিয়ে আসি, আর আপনার ব্যাগগুলো দেখে রাখেন। আমি কই আচ্ছা, সমস্যা নাই, আমি ব্যাগগুলো পাহারা দিতেছি, আপনি ওই টাকাটা নিয়ে আসেন। তো আমি চিন্তা করলাম, এতগুলো বাজার দিচ্ছি, হয়তো কি সবগুলো বাজার 2টা ব্যাগে সাজায় রাখছে, নিচে বাজারগুলো পড়ে রয়েছে, আর উপরে আলু পেঁয়াজগুলো আছে। তা আমরা দাঁড়ায় রয়েছি, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াইলাম, আর মনে মনে চিন্তা করতেছি মাল সামান তো সবই ঠিক আছে, আলু পেঁয়াজ রইল ব্যাগ ভর্তি বাজার, তো তারা তো আর যাইব না। কিছুক্ষণ পরে যখন আমি মালগুলো একটা একটা বাইর করুম, তখন আলুগুলো ওঠানোর পরে দেখি যে নিচে বালি পড়ে রয়েছে, পেঁয়াজগুলো ওঠানোর পরে নিচে দিয়ে বালু পড়ে রয়েছে। তা আমি চিন্তা করলাম যে এই টেকনিকটা তো ভালোই খাটাইছে, এরকম অভিজ্ঞতা আমি কোনোদিন পড়ি নাই। তো আমার কিন্তু কিছুই হয় নাই, আমার ভাগ্য আমার সাথে রয়েছে, কপালের জায়গায় রয়েছে। আর ওই লোকটার কোনোদিন দেখা সাক্ষাৎ পাই নাই। এটা বলার উদ্দেশ্য জানা থাকা ভালো, জানার কোনো শেষ নাই, সচেতন থাকা ভালো। সচেতন থাকলে কোনো ঝামেলা হয় না, এগুলো বুঝে রাখা ভালো।